This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার ৩৫ নম্বর ওয়ার্ডের সারেঙ্গাবাদ পূর্বপাড়া চণ্ডীতলা রোডে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার সন্ধ্যে 7:30 নাগাদ ওই বাড়ি থেকে ধোঁয়া ও পচা গন্ধ বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকল ও পুলিশে খবর দেন। দরজা ভেঙে ঘরে ঢুকে পুলিশ ও দমকল কর্মীরা দেখেন বৃদ্ধা জ্বলন্ত অবস্থায় পড়ে আছেন, আর ঘরের কোণে বসে আছেন তার মানসিক ভারসাম্যহীন ছেলে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ও ছেলেকে আটক করেছে। কিভাবে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। এটা মাথা খারাপ হয়ে গিয়েছিল, খুব চিৎকার করে প্রত্যেক দিনই। সবাই মিলে আমরা দেখতাম কি হয়েছে কি বলতে যাবো। মাঝখানে মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। এবার প্রতিবেশীরা আমরা সবাই মিলে গিয়েছিলাম, পুলিশকে ডেকেছিলাম, ওরাও এলো। আমরা বলেছিলাম যে এটা মাথা খারাপ, আপনার একটা ব্যবস্থা নিন। কিন্তু ছেলেটাকে তখন ওরা কেউ কিছু করলো না। আমরা নিজেরা গিয়ে মলম টলম লাগিটাকে দেখছিলাম। তারপরে পরের দিনও গিয়েছিলাম, কিন্তু কিছু আর ঢুকতে দেয়নি আমাদের। ওরা কারোর সাথে সাথে মেশেও না। আচ্ছা, এই আগুনটা কখন লেগেছে? আগুনটা আমরা দেখেছি ঠিক সন্ধ্যে 8টা নাগাদ। হ্যাঁ, ধোঁয়া বেরোচ্ছে তখন। সেটা তার আগে থেকে ওরা 2-3 দিন ধরে ওদের কোনো আওয়াজ পাচ্ছি না। ছেলেটা চিৎকার করে, খুব বাজে বাজে গালাগাল উল্টোপাল্টা কথা বলে, কিন্তু সেটা আর কি আজকে 3 দিন শুনতে পাচ্ছিলাম না। সেটা নিয়ে আমাদের একটু টেনশন ছিল, বা আমরা একটু ভাবতাম যে যদি কিছু একটা হয়ে যায়, মানে আমরা একটা ভয়ের মধ্যেও ছিলাম। আজকে কি ওর মাকে মারধর? আজকে সেটা আমরা বলতে পারবো না। আগে মেরেছিল সপ্তাহখানিক বা 15 দিন আগে। আজকে মায়ের বয়স কত? মায়ের 70 হবে, 70 পেরিয়ে গেছে। বাদবিটা যে মারা গেছে তার নামটা কি? ওটা জানি না। আর যে ছেলেটার নাম কি, বয়স কত? ওর 50 হবে। সঞ্জয় ঘোষ। সঞ্জয় ঘোষ। বাড়িতে কে কে থাকতেন? মৃত্যু ঘোষ। হ্যাঁ, আর বাড়িতে কে কে থাকতেন? ওরা ছেলে থাকতো। আর আগে বাবা যত বেঁচে ছিলেন তখন ছিল। শোনা যাচ্ছে নাকি মাকে মেরেই আর কি ছেলে, এর আগে নাকি একবার মাকে মেরেছে, মেরে নাকি আমরা আগে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। তখন আমরা সব গিয়েছিলাম সবাই মিলে আর কি। তখন পুলিশও এসেছিল। তা কি হয়েছিল আজকে? কি হয়েছিল আজকে আমরা ধোঁয়া দেখেই আমরা সবাই মানে ভাবতে পারিনি যে এত ধোঁয়া কেন বাড়ির ভেতরে। তখনই পুলিশকে ফোন করা হলো, তারপরে পুলিশ এসে এই সব দেখলো। সকাল থেকে পচা পচা একটু গন্ধ বেরোচ্ছিল, ওটা আমরা খেয়াল করেছি। এবার আমরা ভাবছি ডাম্পিনের গন্ধ আসে, এইসব নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। কিন্তু বৃষ্টির জন্য আর ওদের বাড়ি আমাদের কাউকে ঢুকতেও দেয় না। কখনো যদি মানে ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল, তো সেই জন্য কিছু জিজ্ঞাসা করতে দিলে কোনোদিন ঢুকতে দেয় না। আর পুরো সব সিল, পুরো জানলা কপাট কোনো খোলা। আর 3-4 দিন ধরে আমরা লক্ষ্য করছিলাম ওনার মানে মাকে আমরা দেখতে পাইনি। বাড়িতে কে কে থাকতেন? ওই মা আর ছেলে দুজন মিলে। এই জায়গাটার নাম? এটা সারেঙ্গাবাদ চণ্ডীতলা। আপনার নাম কি? আপনার নাম? আমি সম্পা।